চাচা হেনা কোথায়? সাম্প্রতিক সময়ে ফেসবুক, টিকটক এবং ইউটিউবে সংলাপটি ব্যাপক আলোচিত হচ্ছে। সংলাপটি 1996 সালে মুক্তি পাওয়া প্রেমের সমাধি ছবির। চাচার চরিত্রে পর্দায় ছিলেন প্রয়াত শক্তিমান অভিনেতা আনোয়ার হোসেন ও নায়ক বাপ্পারাজ, আর ছবিতে হেনা চরিত্রে অভিনয় করেছিলেন শাবনাজ। প্রেমের সমাধির আরেক নায়ক ছিলেন অমিত হাসান। সোশ্যাল মিডিয়ার এই যুগে চাচা হেনা কোথায় সংলাপটি হঠাৎই ভাইরাল হয়ে যায়। প্রেমিকার চলে যাওয়া কিংবা ব্যর্থতার কোনো বিষয় নিয়ে ভিডিও তৈরিতে এই সংলাপটি ব্যবহার করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যে হেনাকে খোঁজা হচ্ছে, সেই হেনা এখন কোথায়, কি করছেন? প্রেমের সমাধি ছবিতে হেনা চরিত্রে অভিনয় করেছেন শাবনাজ। 29 বছর আগে মুক্তি পাওয়া প্রেমের সমাধি ছবিটি পরিচালনা করেছিলেন ইফতেখার জাহান, আর ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছিলেন বর্ষিয়ান পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। সম্প্রতি ভাইরাল হওয়া প্রেমের সমাধি ছবির সেই ভিডিও ক্লিপে দেখা যায়, সিনেমার এক পর্যায়ে বকুল চরিত্রে অভিনয় করা বাপ্পারাজ দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার চরিত্রে অভিনয় করা শাবনাজের বাড়ি সাজানো দেখতে পান। বাপ্পারাজ হেনার বাবাকে জিজ্ঞেস করেন, চাচা বাড়িঘর এত সাজানো কেন, আর হেনা কোথায়? চাচা কথা বলছেন না যে, চুপ করে আছেন কেন? জবাবে চাচা আনোয়ার হোসেন বলে, হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গিয়েছে। বাপ্পারাজ তখন আবেগাপ্লুত হয়ে বলেন, না না, হেনার বিয়ে হতে পারে না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এরপর প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় গানটি পর্দায় বাজতে থাকে। দীর্ঘদিন পর প্রেমের সমাধি ছবির এই সংলাপটি সোশ্যাল মিডিয়ায় পুনরায় জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই এই দৃশ্যের ভিডিও ক্লিপ শেয়ার করছেন এবং নিজেদের মতামত ও অনুভূতি প্রকাশ করছেন। তবে ঠিক কী কারণে প্রেমের সমাধি ছবির সংলাপটি হঠাৎ করে ভাইরাল হলো তা স্পষ্ট নয়। প্রেমিকার বিয়ে হয়ে গেলে প্রেমিক যে কষ্টের মধ্য দিয়ে যায় তাই বোঝানো হয়েছে। হেনা চরিত্রে অভিনয় করা শাবনাজ ও বকুল চরিত্রে অভিনয় করা বাপ্পারাজ দুজনেই নিয়মিত আর অভিনয় করেন না। তবে এত বছর পর ছবির ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার বিষয়টি তাদেরও নজরে এসেছে। গণমাধ্যমকে শাবনাজ বলেন, আমি আর বাপ্পা ভাই তো খুবই মজা পাচ্ছি, তবে ভালো লাগছে মানুষ যে ছবিটার কথা এখন আবার মনে করছে। নায়ক নায়িকার আবেগ অনুভূতির সঙ্গে নিজেরা কানেক্ট করতে পারছেন। ছবিটা তখনও প্রশংসিত হয়েছে, এখনও প্রশংসিত হচ্ছে। একজন অভিনয় শিল্পী হিসেবে এটা তো অনেক বড় পাওয়া। মুক্তির পর মানুষ ছবি দেখে, সেই সময় হয়তো ছবি হিট হয় বা আলোচিত হয়, এরপর তো মানুষ ভুলেই যায়। কারণ এত বছরে এত এত ছবি মুক্তি পেয়েছে, এত এত নতুন গল্প, নতুন সব কিছু, এর মধ্যে 29 বছর আগে সেই ছবির কথা ভুলে যাওয়ারই কথা। কিন্তু সেখানে আবার পুরনো গল্প নিয়ে, পুরনো কথা নিয়ে চর্চা হচ্ছে, সত্যি খুব ভালো লাগছে। কথায় কথায় শাবনাজ বলেন, একটা ভালো সিনেমার শক্তি কত বেশি, এত বছর পরও এই প্রজন্ম সেই ছবির সংলাপ, দৃশ্য ও গানের সঙ্গে নিজেদের কানেক্ট করছে। এটা ভীষণই ভালো লাগার, কারণ এ প্রজন্মের ছেলেমেয়েদের চিন্তাভাবনা তো একেবারেই আলাদা, অন্যরকম। তাদের সঙ্গে আমাদের বিশাল দূরত্ব, এরপরও তারা কানেক্ট করছে। আসলে আবেগ, অনুভূতি, ভালোবাসা তো একই রকম, সর্বজনীন। আবেগ সব প্রজন্মেরই একই রকম, তাই ঠিকঠাকভাবে গল্প উপস্থাপন করতে পারলে তাতে সব প্রজন্মই কানেক্ট করতে পারবে। ফেসবুকে কেউ শাবনাজের জীবনসঙ্গী নাইম সহ একটি ফটোকার্ড ছড়িয়েছেন। সেখানে লেখা রয়েছে, বিশ্বাস করুন হেনা আমার কাছে। ভিডিও ক্লিপের পাশাপাশি এই ফটোকার্ড নজরে এসেছে এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক নাইমেরও। গণমাধ্যমকে নাইম বলেন, আসলেই তো, হেনা তো আমার কাছেই। প্রেমের সমাধি ছবি ও হেনা প্রসঙ্গে নাইম বলেন, এই সিনেমা যখন হয়েছে তার আগেই হেনা আমার হয়েছে। 1996 সালের ছবি প্রেমের সমাধি, তার আগেই আমারও শাবনাজের বিয়ে হয়েছে। সিনেমা মুক্তির এত বছর পরও কয়েক প্রজন্মের মানুষ তাদের অভিনয় নিয়ে কথা বলছেন, অভিনয় শিল্পীকে নিয়ে কথা বলছেন, সেই দৃশ্যের সঙ্গে একাত্ম হচ্ছেন, বিনোদিত হচ্ছেন, তাদের সময়কে রাঙিয়ে তুলছেন, তাও এত বছর পর। শিল্পীর জন্য এটাই তো অনেক বড় বিষয়। আমাদের বাচ্চারাও ভীষণ মজা পাচ্ছে, সবাই মিলে আমরা ভীষণ উপভোগ করছি। 31 বছরের দাম্পত্য জীবন নাইম শাবনাজের। তাদের সংসারে আছে 2 কন্যা সন্তান। একজন দেশের বাইরে থেকে বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়েছেন, আরেকজন দেশে পড়াশোনা করছেন। হেনা চরিত্রের প্রসঙ্গ উঠতেই নাইম বলেন, এই ভিডিও ক্লিপ হঠাৎ কোথা থেকে সামনে এসেছে কিছুই জানি না, তবে এই ছবি যে মানুষ মনে রেখেছে
সংলাপ থেকে সংলাপ, গান সবাই উপভোগ করছে, এটা ফেসবুকে বিভিন্ন ধরনের মন্তব্য পড়ে বুঝতে পারছি। আমি ফেসবুকে অনেক ধরনের মন্তব্য পড়লাম। কেউ বলছেন অনেকবার ছবিটি তারা দেখেছেন, কেউ বলছেন আমার প্রেমের সাথে মিলে গেছে। এসব দেখে এটাই উপলব্ধি, শিল্পীর এটাই সবচেয়ে বড় অর্জন। কতগুলো প্রজন্ম এসবের সঙ্গে নিজেদের কানেক্ট করছে, বিনোদিত হচ্ছে, কম কিসে। নাইম তার কথায় আলাদা করে উল্লেখ করেছেন বাপ্পারাজের কথা। নাইম বললেন, অভিনয় দিয়ে কেউ অ্যাকশন হিরো, কেউ রোমান্টিক হিরো কিংবা কেউ ট্র্যাজেডি কিং হয়ে ওঠেন। বাপ্পা ভাই তার অভিনয় দিয়ে ট্র্যাজিক হিরো হয়ে উঠেছেন। তিনি খুব ভালো একজন অভিনয় শিল্পী। তার অভিনয় ক্ষমতা অবিশ্বাস্য রকমের ভালো। তার অভিনয় ক্ষমতা দর্শক হৃদয় স্পর্শ করেছে বলে এত বছর পরও মানুষের মনে জায়গা করেছেন। আমরা একসঙ্গে কাজও করেছি ঘরে ঘরে যুদ্ধ নামের একটি ছবিতে। প্রেমের সমাধি ছবির হেনা চরিত্রে অভিনয় করার শাবনাজ ও বাপ্পারাজের আবার কি অভিনয় নিয়মিত হওয়া উচিত? আপনার কি মনে হয়? মতামত জানাতে পারেন। আমাদের চ্যানেলে এরকম ভিডিও দেখতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।